আমাদের অনেক কষ্ট, ধরেন যে এখানে একটা কারেন্ট নাই, আলো নাই, একটা টিউবওয়েল নাই। আমরা এখন পড়ালেখার লোক, গরিব লোক, শ্রমিকের অভাব, আমরা অনেক কষ্টে কাজ সংসার করি। এ ভুট্টা আবাদ করছি, ধরেন আমাদের রাস্তা নাই, ঘাট নাই, কিছু না। আমরা এই যে ঘোড়ার গাড়ি দিয়া এই আজকে ধরেন 20 মণ ভুট্টা আনছে, আমাদের 800 টাকা খরচা। ভুট্টাটা খালি তুলে বাড়িতে আনছে 800 টাকা খরচা। আবার নৌকাত নিয়ে যাবেন, আবার আপনার ইয়েতে যাবে, নৌকার ভাড়া নিবে আপনার 50 টাকা, 1 মণ করে ভুট্টার উপরে 50 টাকা ভাড়া। আর ঘোড়ার গাড়ি যাবে 20 টাকা, তাহলে 70 টাকা আপনার যাইতেই। আরতেও যাবে আপনার 20-25 টাকা মন করা, তাহলে 1 মণ ভুট্টার উপরে আপনার বেচা কিনে হবে 1000 টাকা। 1000 টাকার উপরে আমার 200 টাকা খরচা পড়ছে মনের উপরে, তাহলে আমাদের কি কষ্ট না? এরকমই আর ধরেন যে আমরা তো এখানে আসি, নিজের কোনো অর্থ সম্পদ নাই, আমাদের অনেক জমাজমি ছিল। এখন আমরা ভূমিহীন হয়ে থামো কথা কথা আমরা ভূমিহীন হচ্ছে, মানে যে ধরেন যে আশ্রয় কেন্দ্রে এসে আসি, তাহলে আমরা ভূমিহীন না। আমাদের শ্বশুরের অনেক সম্পত্তি ছিল, 100 বিঘার মতো সম্পদ আমাদের শ্বশুরের আছে, সব নদীর মধ্যে। তাই এখন এই মানুষের জমাজমি আদি বগরা করে এই 3 ভাগের 1 ভাগ ভাগ দেওয়া নেই দিলে সব। ভুট্টা করছি আপনাদের 10 বিঘা, এই 10 বিঘা ভি আবাদ করছি, ধরেন যে 10 বিঘা ভি আদি। নিজের কোনো সম্পদ নাই। মরিচ করছিলাম 1.5 বিঘা 1,10,000 টাকা বিক্রি করছি, আপনার 41-43-44,000 টাকা আপনার ভাগ দিচ্ছি। তাহলে কি থাকে আমাদের? তো এই সংসারে খরচা করতে সার, পানি, বীজ, বেতন সব দিয়ে সবাই খরচার হিসাব জানেন, কেউ তো অজানা না। এইভাবে এখন আল্লাহ আমার কিছুভাবে চালাচ্ছে, আমরা চলি। সমস্যা ধরেন যে দিয়ে খেয়ে গেল, দিয়ে না গাইলে মিলে টিলে সব কিছু আনলো, না গেলে আমাদের বললো যে চাষি খুশি করে 20 টাকা করে টাকা দেন। আমরা খালি বাচ্চা কাচ্চা চাইছে যেটা হাউসের বিদ্যা, আমরা 20 টাকা করে সেলুট করে দিচ্ছি যারা নাগাবার ছিল তার। তারপরে আবার অনেক দিন আমরা একদিনকে বললাম, ওই ধরেন সগর চেয়ারম্যানের, যে স্যার আমরা তো অনেক কষ্ট করে থাকতেছি, আমাদের তো এখনো কারেন্ট না। তার গেছে এখন কারেন্ট হবেই, আপনাদের কোনো সমস্যা হবে না। ভালো, আমরা তো খুশি হইলাম যে 20 টাকা কি, অনেক বাচ্চা কাচ্চা আমাদের নাতিপুতি সাদাই খায়, এটা হাউস, তারা আছে, এটা তো কোনো সুদ ঘুষ না। 20 টাকা হাউসের বিদ্যা আমাদের সরকারের থেকেই, আমরা সরকারি ঘরেই থাকি, সরকারভাবেই আমাদের কারেন্ট দেওয়ার কথা আছে। তো ওই জন্যে আমরা কোনো জোরে পড়ে বলে কারোর সাথে কোনো দরখাস্তও দেই না, কিছু করি না, যে আমরা তো আসি এখানে অষ্টভাবেই তো আমরা কারেন্ট পাবো। এখন আবার অনেক দিন পরে একদিন সুইটারটা খুলতেছে, ওটি আগে যা বললাম যে কেউ ভাইস্তারা আপনারা তাহলে সুইটার খুলতেছেন, আমরা এখানে না পাই পানি, না পাই আগুন, এত কষ্ট ছিল। আবার আপনার তাহলে চাষি যখন সরকারের অর্ডার হবে তখন আমরা এসে না যাই।